ইরানের অস্ত্রভান্ডার এখন পূর্বের চেয়েও সুসজ্জিত। শত্রুর নজরদারিকে ফাঁকি দিয়ে এখন সহজেই নির্দিষ্ট লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে পারে ইরানের সামরিক বাহিনী। দেশটির হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও মারণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোর এক একটির হামলার দক্ষতা ইসরায়েলকে পুড়িয়ে ছাই করতে সক্ষম। কিন্তু ভবিষ্যৎ যুদ্ধে কেবল ক্ষেপণাস্ত্রের প্রতি আর নির্ভর করবে না তেহরান। ইরানের অস্ত্রভান্ডারে এমন সব মারণাস্ত্র রয়েছে যা এখনও দেখেনি দেশটির অন্যতম শত্রু ইসরায়েল। ইরান যে কেবল ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই যুদ্ধের ময়দানে নেমে পড়বে না, তার বাস্তব চিত্রই তুলে ধরেছেন দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রেজা পুরদাস্তান। ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ক্ষেপণাস্ত্র ছাড়া অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে জানিয়ে আহমেদ রেজা বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা মূলত ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুদের প্রতিহত করেছি, কিন্তু ভবিষ্যতের যুদ্ধে আমরা আমাদের অন্যান্য অস্ত্রগুলোও ব্যবহার করব। 16 সেপ্টেম্বর ইরানের এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। শত্রুদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত জানিয়ে আহমেদ রেজা আরও বলেন, ইসরায়েল যদি আবারও ভুল করে তাহলে তাদেরকে অত্যন্ত ভয়াবহ এবং দুঃখজনক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এর আগে গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার মাধ্যমে টানা 12 দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় দেশ দুটি। এতে ইরানের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 1064 জন নিহত হন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে 22 জুন বোমা হামলা চালায় মার্কিন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। যদিও 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।